অনেক দিন আগের কথা। মহিনপুর রাজ্যে বাস করত রমেশ নামে এক মুচি। 5 পুরুষ ধরে রমেশরা জুতো তৈরির কাজই করে আসছে। 7 গায়ে মুচি হিসেবে বেশ নাম আছে রমেশের। একদিন সকালে সবেমাত্র খেতে বসেছে রমেশ, হঠাৎ রাজার পেয়াদা এলো তার বাড়িতে। রমেশ মুচি, ও রমেশ মুচি, বাড়িতে আছো? আছি গো আছি, কে রাখছো? আমি রাজার পেয়াদা, একটু বাইরে এসো। দাঁড়াও আসছি। কি হে ভাই, এত সকাল সকাল আমার বাড়ি এলে? রাজামশাই তোমায় ডেকেছেন, তাড়াতাড়ি চলো। এইসবে ভাত খেতে বসেছি, ভাত খেয়ে আসছি। ওসব বললে হবে না, রাজামশাই এখনই যেতে বলেছেন, আমার সাথে চলো। কি জ্বালা হলো বলো তো? ঠিক আছে চলো। রাজামশাই, এই নিয়ে এসেছি রমেশ মুচিকে। নমস্কার রাজামশাই, আমি কি কোনো ভুল করেছি? এত জরুরি তলব? হে রমেশ, রাখো এইসব ভুল টুল। শোনো, কাল আমার পাশের রাজ্যে নেমন্ত্রণ। আজ রাতের মধ্যে আমাকে একজোড়া জুতো করে দিতেই হবে। রাতের মধ্যে? এটা কিভাবে সম্ভব রাজামশাই? জুতো করতে অন্তত 1 সপ্তাহ সময় তো লাগবেই। ওসব আমি বুঝি না, আজ রাতের মধ্যেই আমার জুতো চাই। কাল সকালে আলো ফোটার সাথে সাথে আমি রওনা করব। আর শোনো, এমন জুতো বানাবে যেন সবাই এর নকশা দেখে একদম অবাক হয়ে যায়। নাও দেখি এবার আমার পায়ের মাপ নাও। রমেশ বাড়ি ফিরে জুতো তৈরির কাজ করতে লাগলো। কি গো, সকালেও কিছু খেলে না, এবার কি নাইবেও না? দুপুর তো গড়িয়ে যাচ্ছে, খাবে না নাকি? কেমন করে নাইবো খাইবো, সময়ই তো নাই। রাতে রাজামশাইয়ের জুতো দিতে হবে, এখনো তো অর্ধেক কাজও শেষ করতে পারিনি। আজ কিছুতেই যেন কাজ শেষই হচ্ছে না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলো। রমেশ অনেক কষ্টে সারা দিন খেটে একটা জুতোর কাজ শেষ করলো। এদিকে সন্ধ্যা নামার সাথে সাথেই রাজার পেয়াদা এসে হাজির। কই হে রমেশ, বাড়ি আছো? বাড়ি না থেকে আর উপায় আছে? বলো কি হয়েছে? রাজামশাই জুতো নিয়ে তাড়াতাড়ি যেতে বলেছে, চলো। 1 সপ্তাহের কাজ একদিনে করতে হচ্ছে, তা এত তাড়া দিলে কি হয়? তুমি এগো, আমি তোমার পিছন পিছন আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তবে এসো, আমি এগোচ্ছি। এবার রমেশের বউ একখানা জুতো দেখে রমেশকে বলল, এ কি গো, এ তো দেখছি একখানা জুতো, আরেকখানা তো এখনো গড়াই হয়নি। তুমি রাজার কাছে যাবে কেমন করে? কি করব বলো তো, এমন নকশাদার জুতো সে কি আর এত অল্প সময়ে গড়া সম্ভব? তা তুমি রাজাকে বললে না কেন যে এত অল্প সময়ে তুমি জুতো দিতে পারবে না কো? তোমার যা কথা, তবে কি আর সে আমার গর্দান রাখতেন? এখন আসল কথা শোনো, একটা ফন্দি করেছি, আমি এখন বেরিয়ে যাব। যদি কেউ ডাকতে আসে তুমি বলবে আমি রাজার জন্য জুতো নিয়ে রাজার দরবারে গেছি, আর আমি এখন জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকবো। পরে বেরিয়ে যাওয়া একটা রাজাকে বুঝিয়ে দেব। কি বলছো এসব? এমন অন্ধকার অমাবস্যার রাতে কিনা তুমি রাত কাটাবে জঙ্গলে? যদি কোনো বিপদ হয়? কি আর বিপদ হবে, গর্দান যাওয়ার মতো বড় বিপদ কি আর আছে? আর বকবক করো না তো, আমি এখন বেরোচ্ছি। তোমায় যা বললাম তাই করো, ঠিক আছে? রমেশ গভীর জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, জঙ্গলে তো এলাম, কিন্তু এত অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না, ভয় ভয়ও করছে। এমন ঘুটঘুটে অন্ধকারে কেমন করে একা এই জঙ্গলে রাত কাটাবো তা সৃষ্টিকর্তাই জানেন, কিন্তু এছাড়া কোনো উপায়ও তো নেই। হঠাৎ কিছু একটায় পা আটকে রমেশ মাটিতে পড়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, ওরে বাবারে, গেলাম রে। কোমরটা বুঝি ভেঙেই গেল। না, আর হাঁটা যাবে না, এখন এই গাছের নিচে একটু বসি। রমেশ গাছের সাথে হেলান দিয়ে বসলো। সারা দিনের ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে। হঠাৎ করে কেউ বলে উঠল, রমেশ ভয়ে আঁতকে উঠে বলল, কে কে কথা বলে? আমি এই সন্ধ্যাবেলায় তাই জঙ্গলে ঘুমাতে রেখে দেবে। ভূতকে
দেখে রমেশের ভয়ে হাত পা শক্ত হয়ে গেছে। সে চিৎকার করে বলল, ওরে বাবারে, ভূত ভূত! তুই এমন ভূত ভূত করছিস কেন রে? আমিও তো তোকে দেখেছি। তা তোকে দেখে কি আমি মানুষ মানুষ বলে চিৎকার করেছি? তোরা মানুষরা না বড্ড ভীতু। আমার কঙ্কালে পা আটকে পড়ে গেলি, তাই খোঁজ নিতে এলাম। সমাজে ভালো ভূতের কোনো দাম নেই, বুঝলি? এরপর ভূত রমেশের দিকে রাজার জুতোখানা এগিয়ে দিয়ে বলল, এই নে, তোর হাত থেকে এই জুতোখানা পড়ে গিয়েছিল। কি সুন্দর নকশা করা জুতো। তা এই একখানা জুতো নিয়ে তুই এখানে কি করছিস বলতো? ভূতের কথা শুনে কিছুটা স্বাভাবিক হয়ে রমেশ বলল, আসলে হয়েছে কি ভূত ভাই, আমি এক মুচি। রাজা একদিনের মধ্যে তার জন্য জুতো করে দিতে বলেছিল, কিন্তু আমি পারিনি, তাই ভয়ে এই জঙ্গলে পালিয়ে এসেছি। আহারে, তোর কথা শুনে তো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। এই রাজাগুলো না বড্ড বদ। যখন যা দরকার তাই চাই, আর আমাদের দেখ কত সাদা পূর্ণই রয়ে যায়। আহা ভূত ভাই, তোমারও বুঝি কোনো স্বাদ অপূর্ণ আছে? তুই দেখছি যেমন ভীতু তেমনি বোকাও। স্বাদ অপূর্ণ না থাকলে কি আর ভূত হয়ে এই জঙ্গলে ঘুরি? হ্যাঁ, তাও তো ঠিক। তা কি স্বাদ ছিল গো তোমার, আমায় বলো না। রসগোল্লা রে বাছা, এক হাড়ি রসগোল্লা। তাই নিয়ে পালাতে গিয়েই তো এই গাছের ডাল ভেঙে মাথায় পড়লো, আর আমি ফুস। আচ্ছা, রসগোল্লা, এটা কোনো বড় কিছু হলো? তুমি তো এখন ভূত, যে কোনো দোকানে ঢুকেই তো খেয়ে নিতে পারো। না রে বাছা না, আমাদের ভূতের লাতে বলা আছে, যদি কেউ আমার এই ইচ্ছে পূরণ না করে দেয় আমার মুক্তি নেই রে। আমি যদি তোমায় রসগোল্লার হাড়ি এনে দেই, তবে তোমার মুক্তি মিলবে? নিজের মাথায় রাজার শাস্তি ঘুরছে, উনি এসেছে আমার সব পূর্ণ করতে। তুমি তো ভূত, দাও না আমায় একটু সাহায্য করে, একটু উপকার করে দাও না আমায়। তোমার যত রসগোল্লা লাগবে আমি তোমায় এনে খাওয়াবো। উপায়? দাঁড়া, আমার ফটোকপির মেশিন বের করি। ভূত তার জাদু দিয়ে একটা ফটোকপির মেশিন বের করলো। তাই দেখে রমেশ বলল, ও মা, এটা কি ভূত ভাই? ফটোকপির মেশিন রে, তুই সব চিনবি না। এটা আমি ফিউচার থেকে আনিয়েছি। আসলে হয়েছে কি জানিস, আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড। যে চিঠি লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যায়, তাই একটা লিখি আর এই মেশিনে দিয়ে অনেকগুলো তৈরি করে ফেলি। ব্যাস, সবাই খুশি। এখন দে তো তোর জুতোখানা। রমেশ জুতোখানা ভূতের হাতে দিল। ভূত জুতোটা মেশিনে দিয়ে নিমিষের মধ্যে আরেকটা নতুন জুতো বানিয়ে দিল। তা দেখে রমেশের চোখ তো ছানা বড়া। এই নে, তোর জুতো হয়ে গেছে। এখন তুই যা, রাজাকে জুতো দিয়ে আয়। তবে মনে রাখিস, আমার ইচ্ছে যদি পূরণ না করিস, তবে কালকে রাতে এই জুতো ভ্যানিশ হয়ে যাবে। রমেশ জুতো নিয়ে তাড়াতাড়ি চলে গেল রাজার দরবারে। রাজা তো জুতো দেখে ভীষণ খুশি হয়ে রাজা রমেশকে অনেক মোহর পুরস্কার দিল। পরদিন সকালেই রমেশ এক হাড়ি রসগোল্লা নিয়ে রেখে আসলো ভূতের গাছের নিচে।